কে? আরে কে বলুন তো? কিরে, চিনতে পারছিস? মেঘনা না? হিস্ট্রি অনার্স? যাক, চিনতে পেরেছিস তাহলে। কি বলছিস, চিনতে পারবো না? না, তুই এমন ভাবে তাকিয়েছিলি, আমি ভাবলাম না কি জানি চিনতে পারবে কিনা। আরে কতদিন পর দেখলাম তোকে, একটু সময় দিবি না বুঝতে? কই, তোকে চিনতে তোমার 1 সেকেন্ডও সময় লাগেনি। অবশ্য ইরাবতী মিত্রকে ভোলাটা অসম্ভব। মিউজিকে স্পেশালাইজেশন, পুরো কলেজ তোর ফ্যান ছিল, বুঝেছিস? দূর দূর কি রে, সারা কলেজ তোর ফ্যান ছিল না? ওসব কথা থাক, তুই আগে আমাকে বল যে তুই এখানে কি করছিস, মানে এই অফিসে? না না, একই প্রশ্নটা তো আমি তোকে করব। তুই এই অফিসে কি করছিস? কি ব্যাপার বলো তো, তোমরা দুজন দুজনকে চেনো নাকি? চিনবো না, তাও আবার মিস ট্যালেন্টেডকে। কি যে বলো না। কি সব বলছিস? ঠিকই বলছি অভিক, আমরা একই কলেজে একসঙ্গে 3 বছর পড়াশোনা করেছি, আর ও আমাদের কলেজের সুপারস্টার ছিল। মেঘনা, তুমি জানো, এমন কেউ আমাদের কলেজে ছিল না যে ওর গান পছন্দ করতো না। সবাই, প্রত্যেকে ওর গানের ফ্যান ছিল। আর শুধু গান কেন, তোর হাতের কাজ, ওর হাতের কাজ ছিল একেবারে নাম্বার 1, বুঝেছো? তুই এবার চুপ করবি? কি চুপ করবো? আচ্ছা, আপনার এই গুণের কথা কিন্তু আমার জানা ছিল না। আরে না না, ও বাড়াবাড়ি করে বলছে। আরে কলেজ লাইফে ওরকম একটু আধটু সবাই একটু একটু। 1 মিনিট অভিক, তুমি একটা কাজ করো, আমাদের দুজনেরই কমন ফ্রেন্ড থেকে যে কাউকে জিজ্ঞেস করো যে ইরাবতী মিত্রকে চেনে কিনা। এক নামে চেনে, আমি বলছি তোমায়। আচ্ছা বাবা ঠিক আছে, আমাকে সবাই চেনে, হয়েছে, এবার তুই থাম। আচ্ছা তুই আমায় একটা কথা বলতো, তুই কি এই অফিসে চাকরি করিস? কি গো, ও কি এই অফিসে চাকরি করে? তুমি আমায় বলোনি তো। বুঝুন, আচ্ছা ও যে তোমার বন্ধু কোইন্সিডেন্টলি এই অফিসেই কাজ করে, আমি কি করে জানবো? আমি কি হাত গুনতে জানি? অবশ্য কাল রাতে ওনাকে নিয়েই আমাদের মধ্যে কথা হয়েছিল। টম অ্যান্ড জেরি, উনি জেরি। তার মানে আকাশদার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তুই? আমার না খুব এক্সাইটেড লাগছে, আমরা আজকে আড্ডা দেবো, চল। এই না 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 না, আমার অনেকগুলো কাজ বাকি আছে, এগুলো শেষ করতে না পারলে সাংঘাতিক। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কাজ পরে হবে, এখন কিছু হবে না। আমাদের অনেক দিন বাদে দেখা হয়েছে, আমরা শুধুমাত্র এখন আড্ডা দেবো জমিয়ে, তাতে ও। শোন মেঘনা, বোঝার চেষ্টা কর আমার কথা। ওকে এইভাবে নিয়ে যেও না। তুমি চুপ করো, তুই চল। আরে তুই আমার সাথে যাবি, আমি আমরা আড্ডা বলছি মারবো। আমার কাজ। অভিক বাবা একটু বল। হ্যাঁ, আরে কি মেঘনা। মুশকিল, আমি এখন এক্সকিউজ মি, ফ্যাশন শোয়ের অডিশনটা কোথায় হচ্ছে? অডিশন তো স্টার্ট হয়ে গেছে ম্যাম। হ্যাঁ স্টার্ট হয়ে গেছে, আমিও তো অডিশন দিতে চাই। আপনি তো ফার্স্ট সেমিস্টার, তাই না? সো হোয়াট, আমি কনফিডেন্ট, আমি পারবো শিওর? 100%। ওকে, এই ফর্মটা তাহলে ফিল আপ করে দিন, আর সাথে একটা পোর্টফোলিও। পোর্টফোলিও লাগবে বুঝি? ফার্স্ট অডিশন। দেখুন ম্যাম, ছবি কিন্তু লাগবেই। আপনি এক কাজ করুন, কালকে চলে আসুন। এমনিতেও আজকে সমস্ত স্লট বুক আছে। কালকে আপনি আপনার কাছে যা ছবি আছে তাই নিয়ে বরং চলে আসুন, কেমন? ওকে ওকে, থ্যাংক ইউ। গড, আই ফিলিং সো হ্যাপি। খুব তাড়াতাড়ি আমার সব ড্রিমস ফুলফিল হয়ে যাবে মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি। মিস অ্যাটিটিউড ইরাবতী মিত্র গেলেন কোথায়? কোথাও দেখা যাচ্ছে না। তাহলে কি 24 ঘন্টা হবার আগেই পালিয়ে গেল, নিজের হার মানল? বেচারি লুজার। হার আমি মানবো না,
আমি পারবই। ওই কম্পিউটার এমন কি জিনিস যেটা সবাই পারে, আমি পারবো না? আমি ওটা শিখে ছাড়বো। তুই নিশ্চয়ই পারবি, আর এই স্পিরিটটাই তো দরকার। আর তাছাড়া আমি তোকে সেই কলেজ লাইফ থেকে দেখছি, তুই একা নিজের কাঁধে নিজের ফ্যামিলি, টিউশন, তোর গানের স্কুল সব কিছু সামলেছিস, আর খুব ভালোভাবে সামলেছিস। আর তোর কাছে সামান্য কম্পিউটার শেখা এটা এমন কি বড় ব্যাপার? আবার এখন তো তুই চাকরিও করছিস। আচ্ছা, এই কথাগুলো কিন্তু আমার জানা ছিল না। তুমি জানো অভিক, ও নিজের পড়াশোনাটা পর্যন্ত স্যাক্রিফাইস করে দিয়েছে শুধুমাত্র ফ্যামিলির জন্য। এমা, কেন? তখন অ্যাকচুয়ালি ওর মেজ বোনের খুব জ্বর হয়েছিল, তাই তো তুই অনার্সটা কমপ্লিট করতে পারিসনি, তাই না রে? আমরা সবাই কলেজে খুব বলাবলি করতাম, ইরা তার ফ্যামিলির জন্য যতটা স্যাক্রিফাইস করতে পারে আমরা আমরা কেউই হয়তো এতটা করতে পারতাম না, জানো। আমি না এগুলোকে স্যাক্রিফাইস করা ভাবি না, আমি ভাবি দায়িত্ব পালন করা। আমি আমার জীবনের সব দায়িত্ব পালন করেছি, কোথাও কোনো ফাঁক রাখিনি, কখনো পালিয়ে যাইনি। এবারেও আমি পালিয়ে যাব না। ওই কম্পিউটার শিখে মিস্টার চ্যাটার্জির সমস্ত কাজ করে দেওয়াটা আমার এখন সবচেয়ে বড় দায়িত্ব, আর সেই কাজটা আমি করে তবে ছাড়ব। জানিস মেঘনা, আমার বাবা সবসময় একটা কথা বলতেন। বাবা বলতেন যে বিপদ যত বড়ই হোক, পরিস্থিতি যত কঠিনই হোক, তার থেকে পালিয়ে যাওয়া মানে তার মধ্যে আরো ঢুকে পড়া, তাতে আরো জড়িয়ে পড়া। বিপদকে হারানোর সবচেয়ে বড় উপায় হলো তার চোখে চোখ রেখে দাঁড়ানো, লড়াই করা। আরে বাবা, তুই এত টেনশন করছিস কেন? আমরা তোকে কম্পিউটার শেখায় হেল্প করব। কি গো, তুমি চুপ করে আছো কেন? চুপ করে কোথায় আছি? কেন হেল্প করবো না? নিশ্চয়ই হেল্প করবো। না না থাক, উনি জানলে আবার। শোন, উনি জানলে না কিচ্ছু হবে না। নাম্বার 1, অভিককে ছাড়া আকাশদা এক পাও চলতে পারে না। আর নাম্বার 2, আমাকেও কিছু বলতে পারবে না, কারণ আমি আকাশদাকে দাদা বাতিয়েছি। অ্যান্ড নাম্বার 3, আকাশদা যতই মুখে হম্বিতম্বি করুক না কেন, ভালো কাজের কিন্তু কদর করে। তাই তুই একদম টেনশন করবি না, বুঝলি? আচ্ছা, এই ব্যাপার তাহলে। আমিও দেখছি কে কাকে হেল্প করে। আরে বাবা, আমি তো এতদিন জানতাম না যে আকাশদার সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে সেই অ্যাটম বমটা হচ্ছিস তুই। এখন যখন জেনে গেছি, এখন আমি তোর সাইডে। আর এই যে আমি যার সাইডে থাকি, তুমি তার সাইডে না থাকলে কি হবে জানো তো? তা আবার জানি না। কি করছিস বলতো? অভিক বাবুকে তুই শুধু শুধু কেন? এইসব আমাদের চলতেই থাকে, একে বলে যাতাকল। কি বললে? না কিছু না। না বলছিলাম, ইরাবতী যেমন তোমার বন্ধু, আকাশও তো আমার দাদা, আমার বন্ধু, তাই। তার মানে তুমি বলতে চাইছো ওকে হেল্প করবে না, তাই তো? ওমা, আমি তাই বললাম? আমি সব সময় ওনার পাশে থাকি, জিজ্ঞেস করো না। হ্যাঁ হ্যাঁ, তবে আমার মনে হয় উনি যথেষ্ট ইন্টেলিজেন্ট, ওনার কারোর হেল্প লাগবে না। কম্পিউটারের মতো সামান্য জিনিস শিখতে ওনার বেশি সময় লাগবে না। 1 মিনিট। এই জিনিসটা ফলো করলে ওনার আমাদের হেল্প লাগবে না। ধরুন, এই বইটায় স্টেপ বাই স্টেপ সবটা দেওয়া আছে। প্রথমে আপনার বুঝতে একটু সময় লাগলেও আমি শিওর আপনি ঠিক পারবেন। থ্যাংক ইউ। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। ইউ ওয়েলকাম। চুপ কথা